আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ, পিলাবনের আগে যে একজন বৃদ্ধ মহিলা তোমার কাছে বলেছিল যে আমি বুড়ো মানুষ, আমার মনে থাকে না, যেদিন তোমার পিলাবন হবে সেই দিন তুমি আমাকে একটু স্মরণ করায়া দিও। তো ওই বুড়ি মা তোমার নৌকায় গো। এইবার নূহ আলাইহিস সালামের হুঁশ ফেলছে। হায় হায় আফসোস, কি একটা আফসোস। বৃদ্ধা মহিলা আমাকে বলেছিল যে নৌকায় ওঠানোর জন্য বলেছিল, কিন্তু আজকে পিলাবন শেষ হয়ে গেল, কিন্তু বুড়িমার খবর কি? নূহ আলাইহিস সালাম দৌড় দিলেন। বুড়িমার বাড়ির দিকে দৌড় দেওয়ার পর আস্তে আস্তে দৌড়ানোর পর বুড়িমার বাড়ির দূর থেকে দেখা যায় একটা ঘর মতো একটা বাড়ি দেখা যায়। কাছে চলে যাওয়ার পর দেখতেছে ঘর ঠিক তেমনি ওই রকমই আছে। ঘরের জায়গায় ওই রকম আছে। ঘরের ভিতরে বুড়িমা বসে আছে। নূহ আলাইহিস সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বুড়িমা বলতেছে, নূহ তুমি এসেছো, তোমার পিলাবন কবে? জোরে বলেন সুবহানাল্লাহ। পিলাবন হয়ে গেছে, কিন্তু বুড়িমার কোনো খবর নাই। বুড়িমা নূহ আলাইহিস সালাম বলতেছেন, বুড়িমা তুমি পিলাবন টের পাও নাই? বলছে, না তো। বলে, পিলাবন তো হয়ে গেছে, পিলাবন শেষ। বাড়ি থেকে ঘর থেকে বের হয়ে দেখো, দুনিয়ায় গাছগাছালি কোনো কিছু নাই, সব ফাঁকা হয়ে গেছে, কোনো মানুষ নাই। তুমি পিলাবন টের পাও নাই? তো বলছে, নূহ না তো, পিলাবন তো টের পায় নাই, পিলাবন তো শেষ। নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে নান। বাঁচল না, কিন্তু এই বুড়িমা সমুদ্রের তলদেশে পিলাবনের নিচে কিভাবে বাঁচলো বুঝলাম না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নূহ, তোমার সন্তান কি ঈমানদার ছিল? নূহ আলাইহিস সালাম বলেন, না আল্লাহ, আমার সন্তান তো ঈমানদার ছিল না। বলে, ঈমানদার ছিল না তাই তার শাস্তি হয়েছে। আরে বুড়িমা ঈমানদার ছিল, এই জন্য মুক্তির ব্যবস্থা করেছেন। জোরে বলেন কে? আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করেছেন। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে বুঝলাম যে ঈমানদার যদি কেউ হয়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি ঈমানদার না হয়, আল্লাহ তাআলা তাকে কি করেন? ধ্বংস করে দেয়, নির্বংশ করে দেয়। আল্লাহ তাআলা যাকে রাখবেন তাকে রেখে দেন, আর যাকে ধ্বংস করে দেবেন তাকে রাখার মতো কেউ দুনিয়াতে আছে? এজন্য দুনিয়াতে আমরা ঈমানদার হয়ে থাকবো, বেঈমানদার কোনো সময় হব না। যুগে যুগে যারা ঈমানদার হয়েছে তাদের নাম নিশানা এখনো রয়ে গেছে। আর যারা বেঈমান হয়েছে তারা কি হয়েছে? ধূলিসাৎ হয়ে গেছে। তাদের নাম আর কেউ নেয় না। কেন নেয় না? আল্লাহ তাআলা তাদের নামগুলো নেওয়ায় না। আর যারা দিনদার ঈমানদার ছিল, আল্লাহ তাআলা তাদের কি করেন? নামগুলো বান্দার মুখে বেশি বেশি উচ্চারণ করায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআনের সংস্পর্শে আসলে মানুষ সোনার মানুষ হয়। কিসের মানুষ? জোরে বলেন। সোনার মানুষ হয়। এটা একটা সোনার মানুষের কারখানা। কিসের কারখানা? জোরে বলেন। সোনার মানুষ করে দেয়, অমানুষকে মানুষ বানায়। এ একটা কোরআন। কিন্তু দেখতে হবে কিসের নজরে? ঈমানের নজরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল দেখেছিল, উতবা দেখেছিল, হামান দেখেছিল, সাইবা দেখেছিল, কিন্তু তারা ঈমান আনতে পারে নাই। তাদের জন্য দুর্ভাগ্য। জোরে বলেন ঠিক কি ঠিক না? ঈমান এনেছিল আবু বকর, ওমর, উসমান, আলী, অনেক সাহাবা। তারা ঈমান এনে সোনার মানুষ হয়েছিল। তারা সোনার মানুষে রূপান্তরিত হয়েছিল। কার সংস্পর্শে এসে? জোরে বলে। কোরআনের সংস্পর্শে এসে তারা মানুষে সোনার মানুষ হলো। আর
আমরা 1450 বছর পর আমরাও যারা কোরআনের সাথে থেকে কোরআনের ভালোবাসা যারা অন্তরে রাখলাম, আমরা তারাও সোনার মানুষ হলাম। আর যারা কপাল পোড়া, কোরআন থাকার পরেও কোরআনের সংস্পর্শে না এসে নিজের কপালটাকে পোড়ালো, এর মতো দুর্ভাগা হতভাগা আবু জেহেল মার্কা আর দ্বিতীয় হয় না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই আক্তার হোসেন বললেন যে আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছিল। আবু জেহেল আছে? বুঝলেন? বলেন আছে? নাই। কোরআনের সাথে পর্যায়ক্রমে যারা বিরোধিতা করেছে তাদের কোনো চিহ্ন নাই, যারা করবে তাদেরও থাকবে না। জোরে বলেন ঠিক ঠিক না? এজন্য কোরআন এমন একটা জিনিস, এমন একটা আলো, এই আলো নিভাবার মতো কোনো ক্ষমতা দুনিয়ায় কারো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইচ্ছা পোষণ করে মুখে ফুৎকার দিয়ে কোরআনুল কারীমের আলোকে নিভায়া দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোকে আরো উজ্জ্বলিত করব। কাফেররা যদিও তারা অসন্তুষ্ট হয়, কাফের অসন্তুষ্ট হবে, তারপরও আমি কোরআনের আলো আরো বাড়ায় দেব। মুখের ফুৎকার দিয়ে নিভানোর কোনো শক্তি কারো নাই। তাহলে এই কোরআনের শক্তি আছে না নাই? সেই আল্লাহ এখনো আছে না নাই? আবু জেহেলকে যারা, যেই আল্লাহ তাআলা আবু জেহেলকে ধ্বংস করেছিল, নমরুদকে মশার আক্রমণ দিয়ে মেরেছিল, ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর ক্ষমতা কি কমে গেছে? নাউজুবিল্লাহ। না, আল্লাহর পাওয়ার ওই রকমই আছে, কোরআনের পাওয়ার ওই রকমই আছে। এই কোরআনের সাথে যারা লাগতে এসেছে, লেগেছে, স্বয়ং আল্লাহর সাথে তারা লেগেছে। যারা বলেন ঠিক ঠিক না? আর আল্লাহর সাথে যারা যুদ্ধ ঘোষণা করবে তাদের বাঁচার কোনো উপায় আছে? আল্লাহর সৈন্য সমর্থর কোনো কমতি আছে? অভাব আছে? নাই। অসংখ্য সৈন্য সমর্থ আল্লাহর আছে, যা আমার না। দুনিয়ায় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন করতে পারে, বান্দা ছাড়া মানুষ কোনো কিছু করতে পারে না আল্লাহ তাআলা ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ছাড়া সব কিছু করতে পারে, কিন্তু আমার আপনার কোনো ক্ষমতা আছে আল্লাহ ছাড়া কিঞ্চিত জায়গা থেকে নড়াচড়া করা? কোনোদিন সম্ভব নয়। এজন্য কোরআনের সাথে কি রাখতে হবে? ভালোবাসা রাখতে হবে। কোরআনের সাথে যারা ভালোবাসা রেখেছে তারা কি হয়েছে? সোনার মানুষ হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের সোহবতে এসে মানুষ হয়েছে? কোরআনের সোহবতে। আলী, উসমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব সাহাবা আজমাইনগণ কোরআনের নিকটে এসে তারা কি হয়েছে? সোনার মানুষ হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমার আপনার নবীর উপরে যখন ওহী নাজিল হয়, মানুষের দ্বারে দ্বারে যখন কোরআনুল কারীমের আয়াত পৌঁছায় দেওয়া শুরু করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজির বিরোধিতা করার জন্য, বিপক্ষে দেওয়ার জন্য আবু জেহেল নামক একজন দুর্ধর্ষ শত্রুর পিছনে লেগে গেল। আবু জেহেল বলল, কে কার বাপের ক্ষমতা আছে? বাপের বেটা আছো, মুহাম্মদের কল্লা নিবা। কোনো বাপের বেটা কেউ দাঁড়ায় না। এমন সময় ওমর, সে সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, সে দাঁড়ায় গেল, আমি মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, অর্থাৎ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লা আমি নেব। আবু জেহেল বলতেছে, আমি জানি যে তুমি ছাড়া মুহাম্মদের কল্লা কেউ নিতে পারবে না। নাউজুবিল্লাহ। কি পারবে না? মুহাম্মদের কল্লা
নিতে পারবে না। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন গ্রহণ করে নাই, তররাঙ্গা তরোয়ারি নিয়ে ঘোড়ায় সওয়ার হয়ে দৌড়াচ্ছে। পথিমধ্যে একজন বললেন, ওমর কোথায় যাও? বলতেছে মুহাম্মদের কল্যাণ নিতে যাই। তো বলতেছে, তুমি মুহাম্মদের কল্যাণ নিতে যাও, তোমার পরিবার আগে খোঁজ নাও। ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার? আমি যেই মুহাম্মদের কল্যাণ নেওয়ার জন্য মুহাম্মদের দরবারে যাই, ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে আমার পরিবার মুসলমান হয়ে গেছে। কি ব্যাপার? তোমার বোন মুসলমান হয়ে গেছে, দৌড়ায় বোনের বাড়িতে চলে গেল। অনেক লম্বা বড় ঘটনা, সংক্ষেপে বলতেছি। যখন বোনের কাছে গেল, বোন ঘরের দরজা বন্ধ করে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছে। বাইরে থেকে সামান্য একটা আওয়াজ এসেছে, শুনেছে। শ্রবণের পর দরজা কড়া নাড়েছে, দরজা খুলে দাও। কে? বলে আমি ওমর। দরজা খুলে দাও। সাথে সাথে ওমরের ভয়ে কোরআনুল কারীম বন্ধ করে দিয়ে সবাই যার যার মতো পরিবেশ গঠন করে নিল। ওমর ঘরের দরজা খোলার পর সাথে সাথে বলতেছে, তোমরা কি করতেছিলে ঘরের ভিতরে? বলতেছে, আমরা কি করতেছিলাম তা তোমাকে বলা যাবে না। বলতেছে, তোমরা নাকি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছো, কথা সত্য কিনা? বলে, হ্যাঁ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। যারা বলেন সুবহানাল্লাহ। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা পিঠ দিয়ে তার নিজের বোনকে পিটানো আরম্ভ করে দিল। নিজের বোনায় অর্থাৎ বোন স্বামীকে আক্রমণ শুরু করে দিল। এক পর্যায়ে রক্তাক্ত হয়ে গেল। রক্তাক্ত হওয়ার পর বোনের জবান দিয়ে বলতেছে, ভাই আমার, তুমি যদি আমাকে মারতে মারতে জীবন দিয়ে মৃত্যুবরণ করে ফেলাও, আমি তাও মুহাম্মদের ধর্ম পরিত্যাগ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলছেন, তখন ওমরের অন্তরের ভিতরে একটা হিট লাগছে। কি ব্যাপার? মানুষ সহজে কিন্তু মৃত্যুবরণ করতে চায় না। মানুষের অন্তরে যখন ভালোবাসা তৈরি হয়, তখন মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত গ্রহণ করে। যারা বলেন ঠিক ঠিক না? ভালোবাসা যখন অন্তরে পয়দা হয়, তখন কি হয়? জীবন দিয়ে দিতে চায়। একজন আরেকজনের জন্য জীবন দেয় না? ভালোবাসার করে তার সাথে সংসার হয় না, কি করবে? জীবন দিয়ে দিবে। কিসের জন্য? ভালোবাসার জন্য। কোরআনের ভালোবাসা অন্তরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছে, বুঝতে পারার পর বলতেছে, তোমরা কি তেলাওয়াত করতেছিলে একটু আমারে শোনাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, ওমর, তুমি একজন নাপাক, তোমার কাছে এই কোরআনুল কারীম দেওয়া যাবে না। কোরআনুল কারীম যদি ধরতে হয় তাহলে কি করতে হবে? বলতেছে, তোমাকে পবিত্র অর্জন করতে হবে। কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে। কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনুল কারীম অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। গোসল করানো হলো, পবিত্রতা হলো। এইবার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হলো। কোরআনুল আয়াত তেলাওয়াত করতে করতে এই আয়াতে যখন চলে আসলো, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, সুতরাং তোমরা আমার ইবাদত করো। এই আয়াত যখন তেলাওয়াত করা হলো, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। এইবার বোনদেরকে বলল, বোন, তোমরা আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও, যেই জায়গায় গেলে সোনার মানুষ হওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে
বারবার দোয়া করেছেন ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে আবু হিশাম, দুইজনের একজনকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইন নিয়ে বসে আছেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাঙ্গা তরবারি নিয়ে, উলঙ্গ তরবারি নিয়ে দৌড়ে চলে আসছে ঘোড়ায় চড়ে। সাহাবায়ে আজমানগণ বললেন, ওই দেখেন ওমর আপনাকে কতল করার জন্য ছুটে চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দাঁড়াও সাহাবারা, ওমরকে আসতে দাও। আজকে ওমরের আশাটা আমার কাছে পছন্দনীয় মনে হচ্ছে। ওমরের ভিতরে ইসলামের গন্ধ পাওয়া যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাঙ্গা তরবারি রেখে দিয়ে বললেন, নবীজি পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন মারহাবা। ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কোরআনের সংস্পর্শে আসলেন। যেই মানুষটা সবচাইতে নিকৃষ্ট একজন মানুষ ছিল, সেই মানুষটা সোনার মানুষ হয়ে গেল। বলুন সুবহান। মানুষ কেমন হলো? বলতেছে তার যে আচরণ বিধি ছিল ইসলামের বাইরে থাকতে যেমন ছিল, ইসলামের ভিতরে ঢোকার পরও ঠিক ওই রকম ছিল। তিনি মুসলমান হওয়ার আগে যেমন মানুষের সাথে খারাপ আচরণ করেছে, ইসলামের ভিতরে আসার পরে দ্বীনের জন্য মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে। যারা বলেন ঠিক ঠিক না? তাহলে কোরআনের সঙ্গে আসার কারণে এই কোরআনের সাথে যারা বেয়াদবি করবে তাদেরকে সে কোনো সময় ছেড়ে কথা বলে না। যারা বলেন সুবহানাল্লাহ। একবারের ঘটনা, একজন সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, হুজুর এক ইহুদির সাথে গঞ্জাম, যে আমার সম্পত্তি নিয়ে ইহুদির সাথে গঞ্জাম হয়েছে, ইহুদি আমার সম্পত্তির ভিতরে ভেজাল করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে গেলেন। নবীজি বিচার করে দিলেন ইহুদির পক্ষে। ধরে বলেন কার পক্ষে? ইহুদির পক্ষে বিচার করে দিল। মুসলমান নবীর সাহাবা বিচারদাতার মন মতো হয় নাই, এমন মানুষ আছে না নাই? ইমাম সাহেবের কাছে বিচার নিয়ে গেলেন, ইমাম সাহেব বিচার করে দিল সুন্দর, কিন্তু ইমাম সাহেবের বিচার পছন্দ হয় নাই। কারণ ইমাম সাহেব 2 নম্বরই বিচার করে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? ঠিক তেমনি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় 2 নম্বরে বিচার করবে না। নবীজি সঠিক বিচার করেছেন। নবীজি ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছেন। ওই সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি বিচার করতে আসছো? বলে আমি সানি বিচার করতে আসি। বলে আউয়াল গেছিলা কার কাছে? বলে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম। আমি দেখুন ইসলামের জন্য চান্দা দিই, ইসলামের জন্য কাজ করি। নবীজি আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা মাটা মানুষ ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই বিচার কিছুই করতে পারবো না, তুমি ওমরের কাছে চলে যাও। কার কাছে চলে যাও? ওমরের কাছে চলে যাও, সঠিক বিচার পাবা। ঠিক বলেছেন। কি বলতেছেন? বলছে আপনি ঠিক বলেছেন, ঠিক ওমরের কাছেই যেতে হবে। বিচার যদি সঠিক পেতে হয় কার কাছে যেতে হবে? ওমরের কাছে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর বলতেছেন, আমি সানি বিচার করাতে আসছি। আউয়াল গেছিলা কার কাছে? বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম। বলে কি বিচার করেছে? তো বলতেছেন এই ইহুদির পক্ষে রায় দিয়েছেন। আমি একজন মুসলমান, ইসলামের কত কাজ করি, দান খয়রাত করি, ইসলামের সাহায্য সহযোগিতা করি, নবীজি আমার পক্ষে রায় না দিয়ে এই ইহুদির পক্ষে রায় দিল। বর্তমান বিচার দেখেন না, মেম্বারের লোক, চেয়ারম্যানের লোক আছে না নাই? এইদিকেও বিচার টানাটানি হয়, তাতেও যদি না হয় টাকা দিয়ে বিচার কেনা হয়। জোরে বলেন ঠিক কি ঠিক না? বিচার কি টাকা দিয়ে কিনা জিনিস? বিচার হলো ইনসাফের জিনিস। কে দোষী কে নির্দোষ কে প্রমাণ করে? জোরে বলেন কোরআন। কোরআন মধ্যে জীবন বিধান, কোরআন মধ্যে সব, এই কোরআনই চিনিয়ে দেবে কে সেই মদের রব। কোরআন মধ্যে জীবন বিধান, কোরআন মধ্যে সব,
এই কোরআনই চিনিয়ে দেবে কে সেই মোদের রব। হাদিস মোদের নবীর বাণী মেনে চলবে যারা, রোজ হাসরে নবীর পাশে জায়গা পাবে তারা। জোরে বলেন মারহাবা। তাহলে আমাদের সংবিধান কোথায় বলে? কোরআনুল কারীম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সানি করাইতেছ তো নবীর বিচার তোমার পছন্দ হয় নাই? বলে না, আমার পছন্দ হয় নাই। বলে আমার বিচার কি তোমার পছন্দ হবে? বলে হ্যাঁ, আমি জানি আপনি সঠিকটা বিচার করেন, আপনার বিচারের ভিতরে কোনো ভেজাল নাই, আপনি সঠিক বিচার করবেন। বলে তাহলে তুমি এখানে বসো, আমি একটু ঘরের ভিতর থেকে আসি। এবারও ব্যক্তিকে বসায় রেখে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে একটি লাঙ্গা তরবারি নিয়ে এসে ওই মুসলমানের গরদানে এক কোপে তার মাথা নাবায়া দিল। জোরে বলেন তো, এই যে মানুষকে কতল করে দেয়া হলো, এ কি মুসলমান আছে না নাই? মুসলমান নাই। সে কি নাই? মুসলমান নাই। কারণ মুসলমান যদি হতো সে নবীজির বিচার পছন্দ করত। যে ব্যক্তি নবীর আইনকে, নবীর বিচারকে অপছন্দ করে, সে কোনো সময় মুসলমান থাকতে পারে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমাদের এই রকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? ঘরে ঘরে আছে। যখন কোরআনের আয়াত আমার পক্ষে না হয়ে অন্যের পক্ষে হয়, তখন এই কোরআনকে কেউ মানে না। এমন মানুষ আছে না নাই? তাহলে কোরআনকে যদি আমি মুসলমান হই, কোরআনকে মানতে হবে। আর যদি আমি ইহুদি হই, তাহলে আমি বাইবেলকে মানবো। জোরে বলেন ঠিক কি ঠিক? ইহুদি খ্রিস্টান নাসারাকে মানব। এখন যেমন বের হয়েছে ইসকন সংগঠন। ইসকন কি বের হয়েছে? জোরে বলে ইসকন একটা সংগঠন যারা ইসলামের একটি ঘোর শত্রু। জোরে বলেন কার শত্রু? ইসলামের জন্য ইসকন একটা ঘোর শত্রু। ইসলামের পিছনে লেগেছে তারা ইসলামকে দমন করার জন্য। ইসলামকে মাথা উঁচা করে দাঁড়াইতে দেবে না তারা। যেখানেই মুসলমান পাবে তারা মারার জন্য প্রস্তুত নেবে। কিন্তু আমরা মুসলমান কোনো সময় প্রস্তুত গ্রহণ করতে পারতেছি না। কেন পারতেছি না? সন্তানের ভয়, পরিবারের ভয়, অর্থ সম্পত্তির ভয়, ব্যবসা বাণিজ্যের ভয়, চাকরির ভয় আছে না নাই? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার ভালোবাসা যদি তোমার অন্তরে পয়দা হয়, তাহলে তোমাকে মা বাবা ছাড়তে হবে। কি ছাড়তে হবে? মা বাবা, কলিজার সন্তান ছাড়তে হবে, বিবি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, তাহলে ইসলাম মানা হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? ইসলাম মুক্তি বললে ইসলাম পালন করা হয় না। আমরা শুধু মৃত্যুর সময় ইসলাম মানি, তিন কাপড় দিয়ে ঘেরে মরায়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এতটুকু শুধু বলার অপেক্ষায় থাকি, কিন্তু মূলত কি তাই? তাই নয়। এই যে ইসলাম কোরআনের ভিতরে যারা এসেছে, তারা কিসের মানুষ হয়েছে? যারা বলে সোনার মানুষ হয়েছে। তাহলে আমরা কি সোনার মানুষ হতে চাই? সোনার মানুষ হতে চাই? জোরে বলেন সোনার মানুষ হতে চাই কি চাই না? যারা চায় একবার হাত তুলে আল্লাহু আকবার। আমরা হাত নাড়াচাড়া দিই তো একটু। ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসেন, পিছনে জায়গা রাখেন, মাঝখানে জায়গা রাখার দরকার নেই। একটু আগায় আসেন আর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মধুর বাণী আনিলেন যিনি, সে আমাদের রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কোরআনের ভিতরে যারা আসছে, কোরআনকে যারা মানছে, তারা সোনার মানুষ হয়েছে। আর কোরআনকে যারা অবমাননা করেছে, তারা অমানুষ হয়েছে। কি হয়েছে? অমানুষ হয়েছে। তাহলে
কোরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুর নাম হলো সূরাতুল মুদ্দাসসির। সূরার নাম কি জোরে বলেন? মুদ্দাসসির। 29 নম্বর পারা, 74 নম্বর সূরা, 40 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সংক্ষিপ্ত কিছু আলোচনা করেই প্রধান আকর্ষণ আজকের মধ্যমণি, যার জন্য আপনারা অপেক্ষায় আছেন, তিনি চলে আসবেন। আয়াতের শাব্দিক অর্থ হলো, আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা জান্নাতি হবে কারা? যারা কোরআন মানবে। যারা কোরআন মানবে তারা কি হবে? জান্নাতি হবে। এবং জান্নাতীদের আল্লাহ অনেক শক্তি বাড়ায়া দেবেন। কি করবেন জোরে বলেন? শক্তি বাড়ায়া দেবেন। কেমন শক্তি? দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, সব কি করবেন জোরে বলেন? আল্লাহ তাআলা বাড়ায়া দেবেন। জান্নাতীরা কি করবে? ইয়াতাসাআলুন, প্রশ্ন করবে। কাদেরকে? আনিল মুজরিমিন, যারা জাহান্নামে গিয়েছেন তাদেরকে কি করবেন? প্রশ্ন করবেন। জান্নাতীরা জাহান্নামে গিয়ে প্রশ্ন করবেন। জান্নাতে যেতে যায় কে কে? একটু হাত তোলেন তো। জান্নাতে যেতে চায়? আল্লাহু আকবার, হাত নামান। এখন হিন্দুকে যদি বলা হয় জান্নাতে যাবেন, সেও হাত তুলবে। তুলবে কি তুলবে না? হ্যাঁ, আমরা সকলেই জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতীরা জাহান্নামে কি প্রশ্ন করবেন? মা সালাকাকুম ফি সাকার, কি প্রশ্ন করছে? যে তোমরা এই জাহান্নামে কেন আসছো? কারা প্রশ্ন করছে? আমার সাইডে খেয়াল করেন। কারা প্রশ্ন করতেছে? জান্নাতি মানুষ জাহান্নামে কি প্রশ্ন করতেছে যে তোমরা জাহান্নামে কেন আসলা? তোমাদের কি ইমাম সাহেব ওয়াজ নসিহত করেনি? ভালো মন্দ দিক বিদিক বলেনি? তোমাদের কাছে কি নবী যায় নাই? রাসূল প্রেরণ করা হয় নাই? তোমরা জাহান্নামে কেন আসছো? আসার কারণ কি? জাহান্নামের ভিতরে তোমরা কেন আসলা? দুনিয়াতে 5টি কাজ ছিল, একটাও কি করো নাই? তোমরা জাহান্নামে কেন আসলা? তারা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কি বলবে? তারা বলবে আমরা 1 নম্বরে নামাজি ছিলাম না। কি বলবে জোরে বলেন? না। কারা বলতেছে? জাহান্নামীরা জান্নাতীদেরকে বলছে যে আমাদের জাহান্নামে আসার মূল কারণ কি বলে? নামাজ। তারা বলতেছেন আমরা মুসল্লি ছিলাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না আমরা দুনিয়াতে। না থাকার কারণে আজকে জাহান্নামের ভিতরে। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জান্নাতে যদি যেতে হয় সর্বপ্রথম কাজ কি জোরে বলে? নামাজ। एक ही सब में खड़े हो गया महमूद आवाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। বলেন মারহাবা। নামাজ এমন একটা জিনিস মানুষের ভেদাভেদ দূর করে দেয়। জোরে বলুন সুবহান। ধনী গরিব, ফকির মিসকিন, কোনো কিছু পার্থক্য এই নামাজে থাকে না। আছে? নামাজ সকলের উপরে ফরজ। বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সকলের উপরে নামাজ জোরে বলেন ফরজ। পড়তে হবে নামাজ। কি করতে হলে? জান্নাতে যদি যেতে হয় কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। নামাজ জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি জোরে বলে?
মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। তাহলে সর্বপ্রথম যারা জাহান্নামে আছে তারা কি বলল? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না দুনিয়াতে। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ কি ধরে বলে? নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া বান্দার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমাদের সকলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়তে হবে। নামাজ যে জান্নাতের চাবি, এটাও আমার আপনার জানার দরকার আছে না নাই? আমরা ইতিহাসে আসি, নামাজ যে জান্নাতের চাবি কিভাবে বুঝবো? বুঝার কোনো উপায় আছে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ উপায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে বসে পশ্চিম দিক থেকে মুখ করে পূর্ব দিক ভাবে বসে আছেন। এমন সময় এক সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে জানি না, আসে মসজিদে আবার তোর মেরে বাড়িতে চলে যায়, মসজিদে বসে না। এমন মানুষ আমাদের এখানে আছে না নাই? আসে সবার শেষে, যায় সবার আগে, এমন মানুষ আমাদের মুসল্লি আছে না নাই? আবার যদি তেলাওয়াত একটু লম্বা হয়ে যায়, ইমাম সাহেবের উপরে বড় রাগ। ইমাম সাহেবের আর কাজ নাই, এত বড় লম্বা তেলাওয়াত কি ধরা যায়? বলে কি বলে না? এজন্য নামাজ এমন একটা ইবাদত, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কোনো দিন নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? যেই কথা বলতেছিলাম, সাহাবা নবীজিকে বলতেছেন, হুজুর, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে? মসজিদে আসে আর চলে যায়, মসজিদে ঠিক মতো বসে না, নামাজের কয়েক রাকাত পায় আবার পায় না, কোনো ঠিক ঠিকানা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা সমালোচনা করো না, কারণ সমালোচনা করা মহাপাপ। অন্যের সমালোচনা আমরা করি কি করি না? সমালোচনা মানে গীবত করা, অনগোচরে অন্যের অন্যায় নিয়ে আলোচনা করার নাম হলো সমালোচনা করা। আমরা অহরহ করি, মসজিদে বসে করি, আমরা কাবা ঘরে যাই পর্যন্ত করি। জোরে বলেন ঠিক কি দেখলাম? কাবা ঘর কেউ আমরা ছাড় দেয় না। ওই জায়গায় যাওয়ার পরও আমরা সমালোচনা করি, মানুষের গীবত শিকায়ত করি। মানুষের ভিতরে সবচাইতে বদ অভ্যাস হলো সমালোচনা করা, মানুষের গীবত করা। জোরে বলেন ঠিক কি ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা সাহাবা আব্দুল্লাহ আনসারীর গীবত অর্থাৎ পরনিন্দা করো না। আমি আব্দুল্লাহ আনসারীর কাছে যে খবর নিতেছি যে আব্দুল্লাহ আনসারী মসজিদে আসে আবার চলে যায়, পরে আসে, আগে কেন চলে যায়, মাঝে মধ্যে আসে না, তার কারণ কি? আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যে খবর নিয়ে নেব। মুসলমান ভাইরা আমার, একটু কান লাগায় শুনেন, মধুর কণ্ঠ শুনেন, একটুখানি ভালোবাসার কথা শোনেন। জান্নাতে যদি যেতে হয় তাহলে এই কথাটুকু একটু মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দেবেন, কিন্তু এমনি এমনি দেবেন এ কথা কিন্তু আল্লাহ তাআলা বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর ঘরের জানার দরজায় যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো নাকি? সালামের কোনো জবাব আসে না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো নাকি? আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো নাকি? আমরা অনেক সময় অন্যের বাড়িতে যাওয়ার পর দরজায় কোনো লক না করে বাড়ির ভিতরে প্রবেশ করি কি করি না? এটাও একটা বেয়াদবি। কারোর বাড়ির ভিতরে প্রবেশ করতে হলে সর্বপ্রথম কাজ কি? জোরে বলে সালাম। আসসালামু ক্বাবলাল কালাম, সালাম আগে দাও, কথা পরে বলো। আমরা কথা আগে বলি, সালাম পরে দিই। জোরে বলেন ঠিক ঠিক ঠিক।
তাহলে কারোর বাড়িতে প্রবেশ করতে হলে সর্বপ্রথম কাজ কি? সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু কথা মানুষের দরজায় যেয়ে নক করতে হবে। সালামের যদি জবাব না আসে তাহলে বুঝতে হবে বাড়ির ভিতরে প্রবেশ করার অনুমতি পাওয়া যায় না। নবীজি ঠিক তেমনি 3 বার সালাম দিলেন, সালামের কোনো জবাব পেলেন না। নবীজি চলে আসার জন্য ঘুরে রাস্তা হাঁটা শুরু করলেন। কিছুক্ষণ পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করতেছেন আমার পিছনে মনে হচ্ছে কেউ যেন দৌড়াইতেছে। নবীজি থমকে দাঁড়ালেন, দাঁড়ানোর পর পিছন দিকে ঘুরে দাঁড়ালেন, দেখতেছে আব্দুল্লাহ আনসারী দৌড়াইতেছে নবীজির দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আব্দুল্লাহ আনসারী চলে আসলেন, আসার পর নবীজিকে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের জবাব দিলেন। নবীজি বলেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়ির দরজায় গিয়েছিলাম, সালাম দিলাম, এখন সালামের জবাব দিলাম, ব্যাপারটা কি বুঝলাম না, তুমি যদি একটু আমারে বুঝায় বলতা। বলতেছেন, ও নবী, আমি এমন অবস্থায় ছিলাম আপনার সালামের জবাব দেওয়ার মতো কোনো কায়দা ছিল না। আমি যেই দিন থেকে আপনার মসজিদের নববীর ভিতরে আসসালাতু মিফতাহুল জান্নাহ এই হাদিসটা আপনার জবান থেকে আমার কর্ণপরে পৌঁছাইছে, ওই দিন থেকে আমি নামাজ এক ওয়াক্ত ছাড়ি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলতেছে, তাহলে তুমি যে সবার পরে মসজিদে যাও, সবার আগে মসজিদ থেকে চলে আসো, ব্যাপারটা কি? তো নবীজি বলতেছেন, সাহাবা বলতেছেন, নবীজি শোনেন, আমার বাড়িতে একটা মাত্র পোশাক। কয়টা পোশাক? একটা মাত্র পোশাক। এই কথা যখনই আব্দুল্লাহ আনসারী নবীজির কানের কাছে বলছে, আব্দুল্লাহ আনসারী চোখ দিয়ে পানি ঝরতেছে আর বলতেছেন, হুজুর, আমার একটা মাত্র পোশাক। আমার বিবি যখন পোশাক পরিধান করে, আমি ওই একটা ঘরের ভিতরে গর্ত খনন করেছি, ওই গর্তের ভিতরে আমি বসে থাকি, আমার বিবি নামাজ পড়ে। আর আমি যখন মসজিদে যাই, আমার বিবি তখন ওই গর্তের ভিতরে বসে থাকে। হুজুর, আপনি যখন আমার ঘরের দরজায় সালাম জানান, তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসেছিলাম। আমার বিবি নামাজের জন্য নামাজ আদায় করতেছিলেন। আমার বিবি নামাজ শেষ করে কাপড় আমাকে দিয়েছে, তারপরে আমি আপনার পর্যন্ত আসতে পেরেছি। হুজুর, আমাকে ক্ষমা করবেন, আমার বড় অন্যায় হয়ে গেছে, হুজুর, আমাকে আপনি মাফ করে দেবেন। নবীজি কথা শোনার পর আব্দুল্লাহ আনসারীকে বলতেছিল, আব্দুল্লাহ আনসারী, চলো দেখি তোমার ঘরের বাড়িতে যাই, তোমার ঘরের ভিতরে কেমন কোনো গর্ত করেছো আমি দেখে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর সঙ্গে আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে যে দরজা নক করে ভিতরে ঢুকলেন এবং গর্তটা খনন করা দেখলেন। বলতেছেন, আব্দুল্লাহ আনসারীর বিবি যে গর্তের ভিতরে বসে আছে, এটা গর্তের ভিতরে দেখার কোনো কায়দা নাই। নবী আমার চোখের পানি ছেড়ে বলতেছেন, আব্দুল্লাহ আনসারী, আমি সাক্ষ্য দিয়ে দিলাম, দুনিয়াতেই তুমি জান্নাতের চাবি পেয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের চাবি, ঘরে ফজরে নামাজ না পড়ে ঘুমাইলে জান্নাতের চাবি পাওয়া যায় না, নামাজ না পড়ে জান্নাত পাওয়া যায় না। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে নিত্য নতুন কোনো পোশাক ছিল না। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আলমারি ভর্তি কোনো কাপড় ছিল না। একটা মাত্র কাপড় দিয়ে তারা জান্নাত হাসিল করেছে। আমার ঘরে, আপনার ঘরে হাজার হাজার কাপড় থাকা সত্ত্বেও আমার আপনার নসিবে নামাজ হয় না। জোরে বলেন ঠিক কি ঠিক না? তাহলে বললাম, জান্নাতে কে কে যাবেন? সবাই হাত তুলেছেন, কেউ কিন্তু বলেন নাই যে জান্নাতে যাব না। জান্নাতে যদি যেতে হয় নামাজ কিন্তু বাদ দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আব্দুল্লাহ আনসারী দুনিয়াতেই থাকার পর জান্নাত হাসিল করেছেন, কারণ সে জান্নাতি হয়েছে, নবীর কথা শুনেছে, আল্লাহর হুকুম মেনেছে, কষ্ট করেছে, জান্নাতি হয়েছে। দুজনকেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাসিন্দা বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
পর্দার আড়ালে মা বোনেরা আছে, আপনাদের ঘরে অনেক কাপড় আছে কিন্তু নামাজ পড়ার মতো কোনো কাপড় নাই। ও আমার মা বোনেরা, নামাজ এমন একটা ইবাদত, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কিন্তু কোনো উপায় কবরে নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? এর জন্য নামাজ এমন একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের ইসলামের ভিত্তি হলো 5টি। জোরে বলেন কয়টি? কালেমা, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টির ভিতরে সর্বপ্রথম হলো কালেমা বা ঈমান। ঈমান যার ভিতরে আছে তার সর্বপ্রথম কাজ হলো সেই নামাজ আদায় করবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এজন্য মা বোনদেরকে বলবো, পর্দা নিশিন যারা মা বোনেরা আছো, নামাজ এমন একটা ইবাদত, তোমার সংসারে সব কাজ হয় কিন্তু নামাজ পড়ার সময় হয় না। নামাজ আপনি আজকে সন্তানের জন্য হয়তো নামাজ পড়তে পারছেন না, এই সন্তান আপনার কোনো উপকারে আসবে না। বাবা স্বামীর জন্য নামাজ পড়তে পারছেন না, স্বামী কোনো উপকারে আসবে না। বাবার জন্য নামাজ পড়তে পারছেন না, বাবা কোনো উপকারে আসবে না। কেউ কারো কোনো উপকারে আসবে না। নামাজ আপনার যে উপকারে আসবে আর অন্য কোনো কিছু কিন্তু উপকারে আসবে না। এই জন্য মা বোনদেরকে, পর্দা নিশিন মা বোনদেরকে বলবো, নামাজ পড়তে হবে। জান্নাতে যদি যেতে হয় নামাজ ছাড়া যাবে না। কি করতে হবে? নামাজ পড়তে হবে। আপনার স্বামীকে আপনি নামাজি বানাবেন, কিভাবে বানাবেন তা জানি না, তবে নামাজি বানাতে যদি আপনি একজন নারী একজন স্বামীকে ভালো করতে পারে, আবার একজন নারী স্বামীকে খারাপ বানাতে পারে। জোরে বলেন ঠিক কি ঠিক না? একজন নারী ইচ্ছা করলে স্বামীকে ভালো করতে পারে, আবার একজন নারী ইচ্ছা করলে স্বামীকে খারাপ বানাতে পারে। প্রমাণ নেবেন? প্রমাণ দেব? প্রমাণ। মা বোনরা যারা বলেন আমি নামাজ পড়লে কি হবে, আমার স্বামী তো নামাজ পড়ে না। আপনার স্বামী কি আবু জেহেলের চাইতো খারাপ? আবু জেহেলের স্ত্রী কে ছিল? আসিয়া। ইমানদার ছিল না বেঈমানদার ছিল? ধরে বলেন। আসিয়া কি আল্লাহর হুকুম মানছে না মানে নাই? মানছে। আরে আসিয়া একজন পাক্কা কাফের সংসার করার পর জান্নাত হাসিল করেছেন। আমি আপনি তো কোনো কাফের সংসার করি না, একজন মুসলমানের ঘরের সংসার করি। ধরে বলেন ঠিক কি ঠিক না? ছোট্ট একটি ঘটনা বলি মা বোনদের জন্য। একটি ঘটনা হলো, একটি মা সংসারে একটা স্বামীর সংসার করে। স্বামী হলো বেনামাজি, মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফ্যান্সিডিলখোর, যত রকম নিশাখোর আছে সব গুণ তার ভিতরে আছে। কিন্তু ওই মা নামাজ পড়ে, অর্থাৎ তার বিবি নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। প্রতিদিন রাত্র যখন 1টা 2টা বাজে স্বামীর পাশ থেকে স্ত্রী উঠে যায়। আমার পাশ থেকে যদি আমার বিবি উঠে যায় আমি টের পাবো কি পাবো না? জোরে বলেন। অবশ্যই পাওয়া যায়। পাশ থেকে যদি একজন মানুষ উঠে যায় বোঝা যায়। একজন স্বামীর স্ত্রী দৈনিক রাত 2টা 3টার দিকে স্ত্রী স্বামীর পাশ থেকে উঠে চলে যায়, স্বামীর মনে সন্দেহ জাগছে, ব্যাপার কি? আমার স্ত্রী নামাজ কালাম পড়ে আবার রাত্রবেলায় পরকিয়াও করে নাকি? সন্দেহ হতে পারে কি পারে না? ও পর্দার আড়ালের মা, আমি তোমাকে বলতেছি মা শোনো, এই স্ত্রী প্রতিদিন রাত 2টা 3টা স্বামীর কাছ থেকে উঠে চলে যায়, স্বামীর মনে সন্দেহ জাগছে। কয়েকদিন যাওয়ার পর স্বামী ভাবছে আমি হয়তো নেশা করি, আমি হয়তো স্ত্রীকে সময় ঠিক মতো দেই না, বিধায় আমার স্ত্রী হয়তো অন্য পরপুরুষের সাথে সম্পর্ক করতেছে রাত 2টা 3টা। একদিন স্ত্রী বিছানা থেকে উঠে যখন চলে যায়, ওই দিন আর স্বামী বিছানায় থাকে না, স্ত্রীর পিছন পিছন চলে যায়, স্ত্রীর পিছন পিছনে যায়। স্বামী দেখতেছে স্ত্রী একটা আন্দার মহলে গেল, অন্ধকার ঘর যেখানে কোনো বাতি নাই, আলোর কোনো ব্যবস্থা নাই, এমন একটি ঘরের ভিতরে ঢুকে গেল। কিছুক্ষণ পর দেখে কান্নার আওয়াজ হয়। স্বামী আরো চমকায় গেল, ব্যাপার কি? ভালো স্ত্রী আমার ঢুকলো, এখন আবার কান্নার আওয়াজ।
আস্তে আস্তে দরজার কাছে যখন চলে যায়, দরজার কাছে কান লাগায় শোনে, স্ত্রী দোয়া করে, আল্লাহ আমার স্বামী একজন মদখোর, জুয়াখোর, বেনসিডিল খোর, ইয়াবাখোর, আল্লাহ আমাকে হয়তো তুমি জান্নাত দিবা, কিন্তু তুমি আমার স্বামীকে তো একজন বেদিন বানায় রাখছো, গুনাহগার বানায় রাখছো গো আল্লাহ, আমার স্বামীকে তুমি জান্নাতি বানায় দাও। এই দোয়া যখন স্বামীর কান পর্যন্ত পৌঁছাইছে, এ স্বামী আর খারাপ নাই, ভালো হয়ে গেছে। স্বামী সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতেছেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আজ থেকে আমি নামাজি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পর্দার আলে মা বোনদেরকে বলবো, আপনারা যেহেতু নামাজি আছেন, আপনাদের স্বামীকেও নামাজি বানাতে হলে আপনারাও আপনার স্বামীর জন্য দোয়া করতে হবে। নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন কাদেরপুরের পক্ষ থেকে, কাদেরপুরের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান মেহমান চলে এসেছেন। যে কথা বলতেছিলাম, তাহলে জান্নাতে যদি যেতে হয় সর্বপ্রথম কাজ কি? জোরে বলে, নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি হতে হবে। নামাজি ছাড়া যদি নামাজ না পড়ি জান্নাতে যাওয়া যাবে না। তাহলে জাহান্নামীরা কি বললেন? লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না। অপর আয়াতে জাহান্নামীরা কি বললেন? ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এতিম মিসকিনকে খাইতে দিতাম না। কি করতাম না? জোরে বলেন, এতিম মিসকিনকে খাইতে দিতাম না। তাহলে এতিম অসহায়কে যদি আমি আপনি না দেখি, এতিমকে যদি খাইতে না দিই, জান্নাতে আমার আপনার কোনো জায়গা হবে না। কারণ আমার আপনার নবী এতিম ছিলেন। জোরে বলেন, ছিলেন কি ছিলেন না? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতিম বিধবা, যারা এতিম এবং বিধবাকে সম্মান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে উচ্চ মাকাম দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এতিম অসহায় দুর্বল ফকির মিসকিনকে খানা দান করতে হবে। এতিম অসহায়কে আল্লাহ রাব্বুল আলামিন, যারা এতিম অসহায়ের সহযোগী হয়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দেয়। ছোট্ট একটি ঘটনা, এই ঘটনা বলার পরে আজকের আলোচনা শেষ করে দেব। যেহেতু প্রধান মেহমান বসে পড়েছেন, আর লম্বা সময় নেব না। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন ভিতরে এসে বসে যান, সংক্ষিপ্ত সময় নিয়েই আমার আলোচনা শেষ করে দেব। সমরকান্দির ঘটনা, সমরকান্দির এক বিধবা নারীর ঘটনা বলে শেষ করে দেব। মুসলমান ভাইরা আমার, পর্দার আলের মা বোনেরা গো, সংক্ষিপ্ত সময় সমরকান্দির এক বিধবা নারীর ঘটনা। বিধবা নারী, 4টা সন্তান, স্বামী মারা গেছে, এতিম 4টা সন্তান নিয়ে, পরিবারে কোনো খাবার নাই, না খেয়ে দিন কাটায়, সন্তানগুলো না খেয়ে আছে। সমরকান্দির নারীও কয়েকদিন খাবারের সাথে কোনো সম্পর্ক নাই। একদিন বিধবা নারী বলতেছেন সন্তানগুলোকেও, চলো আমরা সমরকান্দির বাদশাহ মুসলমান বাদশার কাছে যাই, এই বাদশাহ হয়তো আমাদের থাকা খাবার ব্যবস্থা করে দেবে। বাচ্চাগুলো কান্না করে। এই বাচ্চাগুলোকে সাথে নিয়ে সমরকান্দি বাদশার কাছে গেছেন। যাওয়ার পরে বলতেছেন, বিধবা নারী বলতেছেন, ও সমরকান্দির বাদশা গো, আমি একজন বিধবা নারী, আমার স্বামী অনেক আগে মারা গেছে, 4টা সন্তান নিয়ে, সন্তানের মুখে খাবার দেওয়ার মতো কোনো ব্যবস্থা আমার নাই, খাবার দেওয়ার মতো আমার পেটেও আজ কয়েকদিন কোনো খাবার জোটে নাই, সন্তানগুলো কাঁদে, আমি একজন নবীর বংশের লোক, আমাকে যদি তুমি থাকা খাওয়ার ব্যবস্থা করতা গো, আমার সন্তানগুলো কান্না থেমে যেত। যখন বলছে আমি নবীর বংশের লোক, এইবার সমরকান্দি বাদশা বলতেছেন, তুমি যে নবীর বংশের লোক তার কোনো প্রমাণ তুমি দিতে পারো নাকি? যদি প্রমাণ দিতে পারো তাহলে তোমার থাকা খাওয়ার ব্যবস্থা আমার এখানে হবে, আর যদি প্রমাণ দিতে না পারো তাহলে তোমার থাকা খাওয়ার ব্যবস্থা এই জায়গায় হবে না, হবে না। চলে যাও, এখান থেকে চলে যাও। এইবার
সমরকান্দির বিধবা নারী বাদশাহ দরবার থেকে বের হয়ে চলে যায়। বাচ্চাগুলো কোনো কিছু বোঝে না। দরজা থেকে যখন বের হয়, ছোট বাচ্চা যেটা সামান্য কথা বলা শিখেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, মা তুমি না বললা এই বাদশার দরবারে আসলে থাকা খাওয়ার ব্যবস্থা হবে, তে চলে যাচ্ছ কেন? তখন বিধবা নারী বাচ্চার কান্না শুনে চোখ দিয়ে পানি বের করে বলতেছে, ও সন্তান, ওই বাচ্চার কাছে যাও যেই বাচ্চা তোমার রিজিক খুলে রেখেছে এবং তোমার সেকেন্ডের ভিতরে তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে। ওমামিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওই আল্লাহর কাছে যাও যেই আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, থাকা খাওয়ার ব্যবস্থা করে রেখেছেন। এই কান্না স্বরে চারটা সন্তান নিয়ে সমরকান্দির বিধবা নারী রাস্তা দিয়ে হেঁটে যায়। হাঁটার সময় একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়। ব্যক্তি জিজ্ঞাসা করতেছেন, ও মা তুমি কান্না করো কেন, কাঁদতেছ কেন? তোমার বাচ্চাগুলো কাঁদতেছে কেন, ব্যাপার কি? বিধবা নারীর কান্না আরো বেড়ে গেল, চোখ দিয়ে অজরে কাঁদতেছেন, বলতেছেন, আমি বিধবা, আমার এই চারটা সন্তান এতিম, তাদের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমি সমরকান্দির বাচ্চার কাছে গেলাম থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য, তবে আমি যেন তেন কোনো মানুষ নয়, আমি নবীর বংশের একজন নারী। তবে তোমার কাছে বলে লাভ কি? তুমি তো একজন হিন্দু মানুষ, হিন্দু মানুষের কাছে বলে আমার লাভ কি? তখন হিন্দু মানুষ বলে, তুমি যেই মানুষের নাম বলে পরিচয় দিয়েছো সেই সম্মানিত মানুষের দিকে লক্ষ্য করেই আমি তোমার থাকা খাওয়ার যদি ব্যবস্থা নিই, তাহলে তুমি আমার বাড়িতে থাকবা কিনা? এইবার বিধবা নারীকে বলতেছেন, শোনো, তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করব ঠিকই, তবে তুমি আমার সঙ্গে রান্না করে খাবা না। আমার যেটা রান্না হবে সেটা তোমার খাওয়া লাগবে না। আমি যেহেতু একজন বেদিন, আমি যেহেতু একজন হিন্দু, আমার রান্না আলাদা হবে, তোমার রান্না আলাদা হবে, তোমার থাকা খাওয়ার ব্যবস্থা আলাদা হবে। বাজার ঘাট থেকে সব হাঁড়ি পাতিল কিনে আনে দিলেন, বাজার ঘাট করে দিলেন। এইবার রান্না হয়ে গেল, খাবার সামনে চলে গেল। বাচ্চাগুলো খাবার লুকমা মুখে দেয় আর মহান মালিকের কাছে দোয়া করে, আল্লাহ, মার কাছে শুনলাম এই মানুষটা নাকি জাহান্নামে একজন মানুষ। আল্লাহ, আমি দোয়া করি এই বান্দাকে তুমি জান্নাতি মানুষের নামের কাতারে লিখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানগুলো দোয়া করে, আল্লাহ আরশে আযীমে দোয়াগুলো কবুল করে নিয়েছেন। কিছুদিন যাওয়ার পর সমরকান্দির বাদশা স্বপ্ন দেখে একজন সুন্দর ফুটফুটে মানুষ ফুলবাগানের ভিতরে বসে আছে, হাতে একটা চাবির থলি নিয়ে বসে আছে। একটা সুন্দর বিল্ডিং বালাখানা, মনে হচ্ছে ওই বিল্ডিং বালাখানার চাবি। এইবার সমরকান্দির বাদশাহ ওই সুন্দর চেহারার মানুষকে জিজ্ঞাসা করছে, মান আংতা, আপনি কে? এইবার ওই ব্যক্তি বলতেছেন, তুমি কি আমাকে চেনো না? বলতেছেন, না আমি তো চিনি না। বলতেছেন, আমি আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী। এইবার সমরকান্দির বাদশা বলতেছেন, আমার কি সৌভাগ্য, আমাকে নবীকে দেখতে পেরেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী, আপনার হাতে চাবি দেখতেছি, এই চাবি কিসের চাবি? নবীজি বলতেছেন, এই বিল্ডিং এর চাবি, এই বালাখানার চাবি। তো বলতেছেন, সমরকান্দির বাদশা বলতেছেন, নবী আমার এই চাবি কার জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই বিল্ডিং খানা একজন মুসলমানের। সমরকান্দির বাদশা তো খুব আনন্দ, বলতেছে, হুজুর আমি তো একজন মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সমরকান্দির বাদশা, তুমি যে মুসলমান, তোমার কোনো প্রমাণ আছে নাকি তুমি যে একজন মুসলমান?
সমরকান্দির বাদশা বলতেছেন, না না, আমার কাছে তো কোনো প্রমাণ নাই, আমি যে একজন মুসলমান, আমার তো কোনো প্রমাণ নাই। তখন নবী আমার চোখের পানি ছেড়ে বলতেছেন, ও সমরকান্দির বাদশা, তোমার কাছে একজন বিধবা নারী গিয়েছিল, চারটা সন্তান নিয়ে গিয়েছিল, থাকা খাওয়ার ব্যবস্থার কথা বলেছিল, তুমি তাকে প্রমাণ দিতে পারে না, বিদায় দূর দূর করে দাঁড়ায় দিয়েছ। হঠাৎ ঘুম ভেঙে গেল, সমরকান্দির বাদশা তো বেহুশ হয়ে যায়। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? নবীজিকে দেখলে জান্নাত ওয়াজিব হয়, কিন্তু আমার উপর তো নবী নারাজ, আমার জন্য তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, আমি তো আর জান্নাত পাবো না। দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, চারিদিক খোঁজাখুঁজি শুরু করলো, কোন জায়গায় ওই বিধবা নারীকে পাওয়া যায়। রাস্তা দিয়ে হাউমাও করে সমরকান্দির বাচ্চা ছোড়াছুরি করে। এমন সময় ওই হিন্দু ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। হিন্দু ব্যক্তি বলতেছেন, ও বাচ্চা, তোমার মুখটা এমন মলিন কেন, তোমার চেহারাটা এমন মলিন কেন, চেহারার ভিতরে কেমন উত্তেজনার ছাপ দেখা যায়, কি ব্যাপার? সমরকান্দির বাচ্চা বলেন, ও হিন্দু ব্যক্তি, আমার কাছে কিছুদিন পূর্বে একজন বিধবা নারী আসে, তারটা সন্তান নিয়ে থাকা খাওয়ার ব্যবস্থার জন্য। আমি তাকে বাড়ি থেকে বের করে দিই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর তো নারাজ, আমি তাকে খুঁজতেছি। হিন্দু ব্যক্তি বলে, ওই চারজন সন্তান সহ বিধবা নারী আমার বাড়িতে খাওয়া দাওয়া করে এবং থাকা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমরকান্দির বাচ্চা বলে, ও হিন্দু ব্যক্তি, তোমাকে আমি 1000 স্বর্ণ মুদ্রা দান করব, তুমি ওই মেহমানগুলো আমার বাড়ির মেহমান বানায় দাও। এইবার হিন্দু ব্যক্তি বলতেছেন, ও সমরকান্দির বাদশাহ, দুনিয়ার 1000 স্বর্ণ মুদ্রার জন্য জান্নাতের ওই বাড়ি আমি কাউকে দিতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে আমাকে জান্নাতের বিল্ডিংয়ের বালাখানার চাবি দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই চারটা সন্তান শুধু বাড়িতে থাকে আর খায় আর ঘুমায় না, তারা কোরআন তেলাওয়াত করে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে। তাদের বদৌলতে আমার পরিবারের সকলেই মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান যদি হতে হয়, ইমানদার যদি হতে হয়, 5 ওয়াক্ত নামাজি হতে হবে এবং এতিম মিসকিনকে ভালোবাসতে হবে। কারণ নবীজি এতিম মিসকিনকে ভালোবাসতে বলেছে। এতিম মিসকিনের সাথে যারা খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, তারা আবু জেহেলের বন্ধু, আমার নবীর শত্রু। এই জন্য ইমানদার যদি দাবি করতে হয়, তাহলে আমাকে এতিম মিসকিনকে ভালোবাসতে হবে, এতিম মিসকিনকে খাওয়াইতে হবে। এতিম মিসকিন কোথায় পাবেন? যেখানে মাদ্রাসা এতিম মিসকিন পড়ানো হয়। জোরে বলেন ঠিক কি ঠিক না? যেই জায়গায় এতিমের